তুমি যদি একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো, আমাকে বিশ্বাস করতে, তাহলে আমি আজকে যেখানে বলছি সেখানে তুমি যাবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেমন? এই আংটি খেলা হবে না? প্লিজ ওসব ছাড়ো না, এখন আমার ভালো লাগছে না এসব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। পলা দিদি কোথায় গেল? সত্যি তো, কে দিল ওকে ওই আংটি? রাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। কি হবে? এক ত দুই ত তিন। जो है मांगा तो दिल ये हाजिर हो गया, तुमको मांगा मंजिल और मुसाफिर हो गया। ने जो है मांगा तो दिल ये हाजिर हो गया, तुमको माना मंजिल और मुसाफिर हो गया। लो सफर शुरू हो गया, हम सफर तू हो गया। लो सफर शुरू हो गया, मेरा हम सफर तू हो गया। আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরা আমায় খুব খারাপ ভাববে না, খুব বকবে আমাকে, কিন্তু রিক আমি যে ওকেও খুব ভালোবাসি, ওর তো কোনো উপায় নেই, ও তো একদম একা হয়ে গেছে, আমায় ছাড়া ও তো খুব কষ্ট পাবে। সরি মা, সরি বাবা। বাবা এ তো খুব প্রেম, এতটাও তো জানা ছিল না। আরেকটা গান হবে নাকি? না গো, আমার খুব টায়ার্ড লাগছে, আসলে সকাল থেকে যা চলছে আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। যা, বাসরে যদি বর বউ না থাকে তাহলে আর বাসরের কি রইলো? হ্যাঁ ঠিকই তো। আপনারা এক কাজ করুন, আপনারা এবার ঘুমিয়ে পড়ুন, সবাই ঘুমিয়ে পড়ুন। আমাদের ঘুম পাড়িয়ে নতুন বর বউকে নিজেদের মধ্যে গল্প করার তাল করছে। আপনারা যদি কেউ কিছু মনে না করেন তাহলে আমি ঘুমাতে গেলাম, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এই চল চল আমরাও শুয়ে পড়ি। হ্যাঁ চলো।
বালিশ ছাড়া কি করে শোবেন উনি? বালিশ ছাড়া শোয়া যায় নাকি? বালিশটা তুমি নাও। না না, আমি তো আপনার জন্যই আমি তো বলছি আমার আমার বালিশ লাগবে না বিন্দি, তুমি নাও। আমারও লাগবে না। আপনি শুয়ে পড়ুন, আমি আলো নিভিয়ে দিচ্ছি। বেশ হয়েছে। একবার পলা দিদির ঘরটা দেখে আসি তো, কি করছে ও। এ কি, ভালো দিদি বলল পলা দিদি ঘরে ঘুমোচ্ছে, কিন্তু ঘরে তো কেউ নেই। কোথায় গেল পলা দিদি? কেন আমার মনটা এত কুগাইছে? কোনোদিনও ভাবিনি বাড়ির পিছনের গেট দিয়ে এইভাবে যেতে হবে চোরের মতো। কিন্তু কি করতাম আমি? এছাড়া তো আমার আর কিছু করারও ছিল না। কি করে আমি মরতে দিতাম রিককে? কি করে রিকের সাথে অন্য মেয়ের বিয়ে হতে দিতাম আমি? সরি বাবা। হ্যাঁ রিক, বলো। আরে তুমি আসবে না? হ্যাঁ, আমি পেছনের গেট দিয়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি। তুমি এখানে এসো। শোনো, আমি কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবো না। আমি কিন্তু আগের মতো আর নেই, আমাকে অটোয় করে আসতে হবে। ঠিক, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাড়ি গাড়ি টাকাকে আমি ভালোবাসি না, তাই অটো বা রিক্সায় আমার কিচ্ছু যায় আসে না। আমি তো তোমার বাড়ি ঘর সম্পত্তিকেই ভালোবাসি পলা, তার উপর প্রতিশোধ নিতে আরো বেশি ভালোবাসি। আমি জানি তো পলা, আমি জানি। রিক, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভালোবাসাকে কোনোদিনও অপমান করো না। কি বলছো তুমি? না না, এই কথাগুলো তুমি কি বলছো? তুমি এটা বলতে পারলে তোমার মনে হয় আমি এটা করবো? অদ্ভুত, এরকম কথা আমি ভাবতেও পারি না। আমি এটা তোমার সাথে কোনোদিন করবো না। তুমি কি আমার সন্দেহ করো নাকি বিশ্বাস করো না? বলো তো পরিষ্কার করে। যার উপরে বিশ্বাস নেই তার সাথে আমি কখনো পালাতাম বাড়ির এতগুলো লোকের বিশ্বাস ভেঙে? তা ঠিক, ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি, বুঝলে? বুঝতে পেরেছো? চল বসন্তি। রিক, কিছু বললে তুমি? না না, আমি কি বলবো, কিছু বলিনি। ওই অটোতে এফএম চলছে না, সেটাই। তাড়াতাড়ি এসো রিক, তোমাকে যে কেউ এখানে দেখে ফেলতে পারে। তুমি ওয়েট করো, আমি আসছি এখন। আরে চলো। সারা বাড়ি তো তন্ন তন্ন করে খুঁজলেম, কোথাও তো পলা দিদিরে পেলেম নে। তাহলে কি বাইরে গেল? দাদা, পলা দিদিরে বেরোতে দেখেছো? না তো। এখনই? তুমি ঠিক করে দেখেছো তো বাইরে যায়নি? না না, আমি ঠিক দেখেছি। তুমি দেখো, ঘরেই কোথাও আছে। না না, ঘরে তো নেই, সারা বাড়িতেও কোথাও নেই। ইনিও বলছেন বাইরে যেতে দেখেননি। তাহলে গেলটা কোথায় পলা দিদি? বাড়ির সবাইরে ডাকবো। এত
বড় একখানা ঘটনা চেপে যাওয়া কি ঠিক হবে? শহরের বাবু আর ভালো দিদিরে না হয় পেছনের দরজা থেকে কে যেন সরে গেল না? পলা দিদি নয় তো? রিক এখনো আসছে না কেন? বাস বাস, চলো চলো, অটো চলো। এত রাতে এখানে অটো? পলা দিদি না? চলুন চলুন চলুন। পলা দিদি, পলা দিদি, আচ্ছা কোথায় গেল পলা দিদি? অটোর ভেতরেই বা কে ছিল? পলা দিদি, দাদা, ও দাদা, দাদা শুনছেন? বলছি যাবেন? না যাবো না। দাদা চলুন না, ওই ওই অটোটার পেছনে চলুন না। 100 টাকা লাগবে। 100 টাকা তো নেই। এই আংটিখানা দিলে হবে? 100 টাকার বদলে সোনার আংটি। বসুন। কোথায় যেতে হবে বলুন? ওই অটোটার পেছনে। দাদা জোরে জোরে চলুন। রিক, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। দাদা, দাদা জোরে চলুন দাদা, আমার জোরে যেতে হবে। পলা দিদি নিকাট কোনো বড় বিপদে পড়েছে, বাঁচাতেই হবে আমায়। জোরে দাদা, জোরে চলুন। আস্তে আস্তে দেখে সোজা চলো, আমি তো ধরে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ রিক? আরে দেখতেই পাবে তো, একটু ধৈর্য ধরো। বলো না রিক, কোথায় যাচ্ছি আমরা? আরে এই তো চলে এসেছি, আস্তে আস্তে কোথায় এলাম এসো, আমরা রিক? চলে এসেছি, দেখতে পাবে। বাস, সারপ্রাইজ। মন্দির? হ্যাঁ মন্দির। কোনো মিথ্যে বিয়ে হবে না বলা। আজ আমি এই ঠাকুরকে সাক্ষী রেখে, এই আকাশ বাতাস মাটি এই মন্দির এই ঘন্টাকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতে চাই। বলা, সইয়ের বিয়েতে আইন থাকে, বলা আশীর্বাদ থাকে না। উফ, এই একটা ডায়লগ দেবো বলে সারা দুপুর বসে কত বাংলা সিনেমা দেখেছি ভাই। তুমি বলো বলা, তুমি রাজি? আমি রাজি রিক, আমি রাজি। সীমন্তিনী গুহরায় তুমি জানতেও পারলে না তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে। তোমার মেয়েই জব্দ করবে তোমায়। আর বিন্দি, আসছি আমি। চরের বদলে রিক কি দিতে পারে? চর নাকি অন্য কিছু? রিক, এত সব ব্যবস্থা তুমি করেছো? কে আর করবে মা? আমায় এসে বলছে যে কোনো রকম ত্রুটি না থাকে যেন ব্যবস্থাপনায়। আরে ঠিক আছে, কি করছেন? রিক, তুমি? আমি তো বললাম তোমায়, আমি তোমায় সত্যি ভালোবেসে সত্যি সত্যি বিয়ে করতে চাই। আমি চাই না এর মধ্যে কোনো মিথ্যে থাকুক, আমি চাই না এর মধ্যে কোনো ভুল ত্রুটি কিচ্ছু থাকুক। আমি কোনো ভুল করিনি রিক। আমি জানি তো। সে তো তুমি ভুল সিদ্ধান্ত নাওনি বলা। এরকম একজন ভালো অভিনেতা কজন পায়? উফ রিক, এরপর শাহরুখ, ঋত্বিক, দেব, প্রসেনজিৎ ডেট না দিলে তোকেই সবাই ডাকবে রে। তুমি কোনো ভুল করনি বলা, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি তোমাকে প্রমাণ করে দেবো যে তুমি ঠিক।
নিন নিন, বসুন আপনারা। লগ্ন যে বয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই লগ্নের। আর কিছুক্ষণের মধ্যে বিয়েটা হয়ে গেলেই আমি ঘোড়ায় বাড়ির জামাই। বিন্দি, তখন তো তুমি আমায় না পারবে আটকাতে, না পারবে চড় মারতে। তোমার সামনে দিয়ে আমি ঘোড়ায় বাড়িতে ঢুকবো, পারলে আমায় আটকাও বিন্দি। দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই তো সেই অটো। আমি এখানেই নামবো। এই অটোখানা যখন এখানে, তখন পলা দিদিও নিশ্চয়ই এখানেই এসেছে। পলা, আমি বিয়েতে বসার আগে তোমাকে দিয়ে এটা প্রমিস করিয়ে নিতে চাই। কি? দেখো, বিয়ের পরে যদি কেউ আমার সম্পর্কে কিছু বলে, তুমি কিন্তু বিশ্বাস করো না, মানে তুমি আমাকে সন্দেহ করো না, রাজি? রিক, হঠাৎ করে এমন কথা কেন বলছো? তুমি জাস্ট বলো না রাজি কিনা। তুমি আমাকে অবিশ্বাস করবে না, তুমি অন্য কারোর কথায় বিশ্বাস করবে না, ঠিক আছে? রাজি। রিক, আমি কি আজ পর্যন্ত তোমাকে একবারের জন্যও অবিশ্বাস করেছি? না না, তা কেন? মন্দিরে এসেছে পলা দিদি এত রাতে? কেন? সাথে তো আরেকজনও ছিল মনে হলো। ওরা হঠাৎ এত রাতে মন্দিরে কেন এলো? চলো আমরা যাই। ওই তো পলা দিদি। পলা দিদির সাথে ওটা কি? পলা দিদি! আমি জানি আমার পাতা ফাঁদে বিন্দি পা দেবে। বাসর ঘর থেকে বের করে সারা রাত বাড়ির বাইরে থাকার পর বিন্দি রানী বাড়ি ফিরে কেমন করে মুখ দেখাবে। এত রাতে এখানে কি করছো তুমি? কেন বেরিয়েছো বাড়ি থেকে? আমি আজ রাতে বিয়ে করছি বিন্দি। আমি আজ রাতে বিয়ে করছি বিন্দি। কি বলছো তুমি? হ্যাঁ বিন্দি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। না না, এ হতে পারে না পলা দিদি। আমি জানতাম বলা, আমি জানতাম তোমার জন্য বাবার এত লোক, তোমার এত শুভানুধ্যায়ী, কেউ না কেউ ঠিক আসবে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে। আজ ঠাকুরও আমার পাশে নেই। বিন্দি, আমি যাকে ভালোবাসি আজ তার পাশে আমি ছাড়া কেউ নেই। তাই আমার পক্ষে তাকে একলা ফেলে চলে যাওয়া সম্ভব নয়, কারণ সে আমায় খুব ভালোবাসে। সে আমায় ছাড়া বাঁচবে না বিন্দি। তাই বলছি, তুমি আমাদের বিয়েতে প্লিজ বাধা দেওয়ার চেষ্টা করো না।
কে উনি পলা দিদি? পাঞ্জাবি? না ম্যাডাম, আপাদ মস্তক বাঙালি।